বঙ্গোপসাগরের উপরে বিশাল একটা ঘূর্ণাবর্ত, আর তার জেরে আমাদের দক্ষিণবঙ্গের প্রচুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে কিন্তু হতে চলেছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, সুন্দরবন অঞ্চল এবং বিশেষ করে পূর্ব পশ্চিম এই দুই মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি সহ বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে আজকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া ওড়িশার উপকূল অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বইবে ঝড়। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে বায়ুর যে ঝাপটা সেটাই কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামের দিকে সেই যে বায়ুর ঝাপটা বা উইন্ড গাস্টিং সেটাই 60 কিলোমিটারের উপরে। যদি নর্মাল বায়ুর গতি দেখেন তাহলেও কিন্তু কম নয়, কোথাও কোথাও 40 কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরে হাওয়া বইছে বা ঝড় বইছে। কক্সবাজারের দিকে প্রায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে। তবে কলকাতা এবং আশেপাশে যে জেলাগুলি রয়েছে, 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানেও 17 থেকে 20 কিলোমিটার গতিবেগে আমরা ঝড় দেখতে পাচ্ছি, ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টি। দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি দেখেন তাহলে অতি ভারী মেঘ বঙ্গোপসাগরের উপরে বিস্তার লাভ করেছে, প্রচুর মেঘ রয়েছে। তার জেরে ভুবনেশ্বর সহ পুরী এবং ভদ্রক, এই যে ওড়িশার পুরো উপকূল অঞ্চল, সেখানে তো ভারী বৃষ্টি হচ্ছে। তার সাথে আমাদের দীঘা, কাথি, মন্দারমণি এবং খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর, তমলুক, এই সমস্ত অঞ্চলে বেলদা, বালিচক, এগরা, হেনরিয়া এবং ঝাড়গ্রাম, এই অঞ্চলে ভারী মেঘ এবং ভারী বৃষ্টি রয়েছে। ঘাটাল, চন্দ্রকোনা, সারেঙ্গা, এই সমস্ত অঞ্চলে বিষ্ণুপুর, দিঘি, মানবাজার, বাঁকুড়া, সোনামুখী সহ পুরুলিয়া, কেশপুর, কাশীপুর, রঘুনাথপুর, শালতোরা, এই সব জায়গায় কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ এবং ভারী বৃষ্টি। কলকাতার আকাশেও মেঘ রয়েছে, বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অপেক্ষাকৃত উত্তরবঙ্গের মালদা আর আমাদের বীরভূম মোটের উপর পরিষ্কার, দিনাজপুর পরিষ্কার আছে, তবে কিছুটা মেঘ দেখা যাচ্ছে উত্তরবঙ্গে, বিশেষ করে ধূপগুড়ি, ফালাকাটা, বীরপাড়া এই অঞ্চলে। কোথায় কতটা বৃষ্টি হচ্ছে সেটা জানাবো। তার সাথে জানিয়ে রাখি, ত্রিপুরাতেও কিন্তু ভারী মেঘ রয়েছে দক্ষিণ বাংলাদেশে মেঘ, এবং রংপুর, দিনাজপুরের কাছে খানিকটা মেঘ দেখা যাচ্ছে। শিলচরেও ভারী মেঘ রয়েছে, সিলেটের কাছেও মেঘ রয়েছে ভারী। গুয়াহাটি, ডিমাপুর, জোরহাটের কাছে গুয়াহাটি পরিষ্কার। এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবং পরিস্থিতি। আবহাওয়ার সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গের জন্য রয়েছে হলুদ সতর্কতা। এছাড়া ত্রিপুরায় রয়েছে হলুদ সতর্কতা, শিলচরেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। আবহাওয়ার রাডার যদি দেখি তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ কলকাতার আশেপাশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এবার আসবো বৃষ্টি কতটা কীরকম হবে। দেখুন, এই যে ঘূর্ণাবর্ত আপনারা দেখতেই পাচ্ছেন, এই ঘূর্ণাবর্তর জেরে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি আছে, তবে সবথেকে বেশি বৃষ্টি হবে হলদিয়া, তমলুক, কাথি, দীঘা, মন্দারমণি এবং খড়গপুরেও বৃষ্টি আছে, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, কলকাতা সহ হাওড়া, হুগলি পরিমাণ সামান্য কম, ভাটপাড়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি আছে, পুরুলিয়ায়ও মাঝারি বৃষ্টি, দুর্গাপুর, বর্ধমান জুড়ে, নদিয়া, কৃষ্ণনগর, সালার, তারপরে সিউড়ি, বীরভূম মোটামুটি ভালো বৃষ্টি। আর মুর্শিদাবাদ, বীরভূমের বাকি অঞ্চল মানে রামপুরহাট, নলহাটি, এখানেও কিন্তু মাঝারি বৃষ্টি আজকে থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি, উত্তরবঙ্গে আজকে সেরকম কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বা মধ্য বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি আজকে থাকবে, ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, শিলচরেও বেশ খানিকটা বৃষ্টি আজকে থাকছে। গুয়াহাটিতে পরবর্তী সময় মেঘ ও বৃষ্টির খেলা দেখা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। রাতের দিক যদি আমরা দেখি, রাতের দিকে কলকাতার দিকটা একটু পরিষ্কার হবে আস্তে আস্তে রাতে, তবে একেবারে পরিষ্কার হবে না, হালকা পাতলা মেঘ ও ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে। মুর্শিদাবাদের ক্ষেত্রেও তাই, নদিয়া, বর্ধমান, 24 পরগনার ক্ষেত্রেও তাই। তবে রাতের দিকেও বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে, মানে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে। ঘূর্ণাবর্ত অবস্থানরত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপরে আজকে রাতে। আগামীকাল 28 তারিখ মঙ্গলবার ভোরবেলায় বা সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি শুরু হবে। মূলত ভারী বৃষ্টি দীঘার দিকে কালকে সকালেই, এগরা, বেলদা, হেনরিয়া,
কনটাই বা কাথি, দীঘা, মন্দারমণি, রামনগর, জুনপুর, বাকিপুর, খেজুরি, শঙ্করপুর, তাজপুরও রয়েছে এর মধ্যে, মোহনপুর, দাঁতন, তারপরে বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, সাকরাইল, খড়গপুর সব জায়গাতেই কিন্তু কালকে সকাল থেকে আবার ভারী বৃষ্টি শুরু হবে। মূলত এক কথা বলতে পারি যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিকটা পরিষ্কার হচ্ছে না, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই কটা জেলায় বা 5টা জেলায় কিন্তু আজকের থেকে যে চলছে সেই বৃষ্টিটা চলতে থাকবে। এরপর দেখুন এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা ওড়িশার দিকে আরেকটু এগোবে এই ঘূর্ণাবর্ত, এবং কালকেও অতি ভারী বৃষ্টি যেরকম আমাদের 2 মেদিনীপুরে দেখা যাবে, ঝাড়গ্রামে দেখা যাবে, সেরকম ওড়িশারও কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি বারিপদ, ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর এই অঞ্চলগুলোতে, পরবর্তী সময় ভুবনেশ্বরে প্রচুর পরিমাণ বৃষ্টি আছে। এই বৃষ্টির জের আগামীকালকেও চলবে এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। রাতের দিকে আগামীকাল উত্তরবঙ্গে, দার্জিলিংয়ে, শিলিগুড়িতেও বৃষ্টি থাকছে। বুধবারের পরিস্থিতি যদি দেখি, বুধবারে বৃষ্টি আছে, তবে বুধবার থেকে নিম্নচাপের জেরটা মানে নিম্নচাপের ভারী মেঘটা অনেকটাই কিন্তু সরে যাচ্ছে। প্রথমে তো আমরা ওড়িশার দিকে সরছে দেখছি এবং পরবর্তী সময় ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের দিকে, ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে। এই হচ্ছে এই মুহূর্তে নিম্নচাপের পরিস্থিতি, যেটা আগামীকাল পর্যন্ত এফেক্ট ফেলবে, তারপরে 29 থেকে আস্তে আস্তে সরে যাবে। তারপরে যদি এই সপ্তাহটা দেখা যায় বৃহস্পতিবার, শুক্রবার খুব একটা আর কিন্তু বৃষ্টি থাকছে না, সেটা এখন আমরা আপাতত দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা সেরকম থাকছে না, হলেও হালকা পাতলা একটু মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি তারপর দেখা যাবে। কিন্তু আজকাল এই 2 দিন বেশ ভালো পরিমাণ বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি। দেখুন বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি, আজকে মূলত 24 পরগনায় খুব একটা বৃষ্টি নেই। আছে এদিকে পূর্ব মেদিনীপুর, যেটা বললাম আজ থেকে কাল সকালের মধ্যে হলদিয়া, খড়গপুর, কলকাতাতে বৃষ্টি আছে, হচ্ছেও। ভাটপাড়া, হুগলির বেশ খানিকটা অঞ্চল, চুঁচুড়া, তারপরে চন্দননগর, এদিকে হাওড়া জুড়ে উলুবেড়িয়া, হুগলির এদিকে আরামবাগ, এদিকে বর্ধমান, দশঘরা, মেমারি, পান্ডুয়া, তারপরে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়াতেও বৃষ্টি আছে, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, আসানসোল, উখড়া, দুর্গাপুর, বোলপুর মোটামুটি ভালো বৃষ্টি আজকের পুরো সারাদিন কাল সকাল পর্যন্ত। খড়গপুর, ঝাড়গ্রাম অতি ভারী বৃষ্টি, বেলদা, এগরা তো বললামই, এবং তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে মুর্শিদাবাদ, নদিয়াতেও বীরভূমে বৃষ্টি থাকছে। 24 পরগনায় পরিমাণটা কম। বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি কম সেরকম একটা নেই, হ্যাঁ ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি তো থাকছেই। আর আগামীকালকের যে বৃষ্টিটা, সেটা যদি আগামীকাল সকাল থেকে আমরা দেখি, তাহলে আগামীকাল মূলত যে ভারী বৃষ্টি সেটা 2 মেদিনীপুর, এদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 5 জেলাতে মূলত বৃষ্টিটা বেশি থাকবে, এবং উত্তরবঙ্গে কালকে বৃষ্টি আছে। বাংলাদেশে কিন্তু আছে, তবে পরিমাণ খুব কম। ওই সিলেটের দিকে, এদিকে বরিশাল, মঠবাড়িয়ার দিকে আর কক্সবাজারের দিকে খানিকটা বৃষ্টি। ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, শিলচরে অবশ্য বৃষ্টি থাকছে আগামীকাল, এবং আসাম জুড়েও বৃষ্টি থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এরপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি বৃষ্টি অনেকটাই কম পাবো। উত্তরবঙ্গে চললেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি অনেক কমে যাবে, মানে একেবারেই থাকছে না, হলেও খুব মাঝে একটুখানি মেঘাচ্ছন্ন পরিবেশ হলো, একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম নয়, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে, প্রতিদিনই থাকছে। তারপরে আবার সামনের সপ্তাহে গিয়ে তখন আবার দক্ষিণে খানিকটা বৃষ্টি বাড়বে, সে সমস্ত পরে। তো আজকের এই যে ঘূর্ণাবর্তটি, এই ঘূর্ণাবর্তটি কেটে যাওয়ার পর নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও দেখিনি। দেখুন বঙ্গোপসাগরে তো এই মুহূর্তে ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে আমাদের দক্ষিণবঙ্গে, এর জের তো চলছে, এর জের চলবে আগামীকাল পর্যন্ত। কিন্তু আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই। এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে, যেরকমটা আমরা দেখালাম। তারপর সেটি আরব সাগরে গিয়ে পড়ছে নাকি না রাজস্থান এবং উত্তর ভারতে গিয়ে মিশে যাচ্ছে, তার থেকে আর বড় কিছু নেই। এরপরে যদি আমরা দেখি তাহলে 5 তারিখ 6 তারিখ থেকে শুরু করে
একটা ছোট্ট ঘূর্ণাবর্ত 5-6 তারিখের দিকে দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি, কিন্তু বড় লেভেলের কিছু নয়। 11 তারিখ অবধি যে আপডেট আছে, নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে তৈরি হচ্ছে না। এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। এবার দেখব আমরা তাপমাত্রা কীরকম আজকে রয়েছে এবং আগামীকাল কীরকম থাকবে। দেখুন, আজকে তাপমাত্রা কম। আজকে কলকাতা সহ আমাদের দক্ষিণে 27 থেকে 29 তাপমাত্রা। উত্তরের ক্ষেত্রে বলতে পারি একটু বেশি, 32-33। আবার বাংলাদেশের ক্ষেত্রে উত্তরে 33-এর মতো, কিন্তু দক্ষিণে 30-31-এর মতো। তবে কুমিল্লা, বরগুনা এদিকে 28-29, চট্টগ্রাম, কক্সবাজারের দিকে 28, লংগদু, রাঙামাটি এগুলো সব 28-29-এর মধ্যে। ত্রিপুরা 29-30, শিলচর 34 এবং আসাম জুড়ে 31 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা। আসাম জুড়ে 34 তাপমাত্রা, তবে গুয়াহাটিতে 31। এবং আগামীকালকে তাপমাত্রা কত থাকবে চলে যাব আগামীকাল দুপুরে। আগামীকাল 28 তারিখ। আগামীকালও কিন্তু তাপমাত্রা কম থাকবে, তবে সবচেয়ে বেশি কম থাকবে হচ্ছে গিয়ে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 28-30। পুরুলিয়াতে তো প্রায় আমার মনে হয় 28-এর মতো, 29। বাকি চাকুলিয়া সহ খড়গপুর সমস্ত 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা কালকেও থাকছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরের ক্ষেত্রে রাতে খানিকটা বৃষ্টির দৌলতে মালদায় কমবে, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে 33-34। বাকি বাংলাদেশে মোটামুটি 30-31 তাপমাত্রা থাকবে কালকে। কক্সবাজারের দিকে 28 এবং ত্রিপুরায় আগামীকাল 27-এর মতো, আগরতলায় 29 থাকবে। শিলচর 29 এবং আসাম 32-33-এর মধ্যে আগামীকাল থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের 27শে জুলাই 2026 সোমবারের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।